আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো অনেক দিন পর একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। বাংলাদেশি যারা ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে যেতে চান এবং যারা ভারতের ভিসা বন্ধ হওয়ার কারণে ইউরোপের স্বপ্ন বৃথা যাবে এটা ভাবছেন, তাদের জন্য ভিডিওটি। বর্তমানে অন্তর্বর্তী সরকার এই উদ্যোগটি নিয়েছে। তো এই উদ্যোগটি অবশ্যই সাধুবাদ জানানোর মতো। তো তারা বর্তমানে, আপনারা জানেন যে ভারতের ভিসা বন্ধ, অনেকে চিকিৎসার জন্য যেতেন তারাও যেতে পারতেছেন না। তো এরই মধ্যে সুইডেন দূতাবাস একটি নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে। আগামী 10 ডিসেম্বর এ ইটি সিস্টেমটি চালু হতে যাচ্ছে। তো এই সিস্টেমে থাকছে আপনি 8টি ইউরোপের কান্ট্রিতে যেতে পারবেন। এখানে আপনি ট্যুরিস্ট ভিসা, ওয়ার্ক ভিসা এবং চিকিৎসাজনিত ভিসাও যেতে পারবেন। তো এই 8টি দেশ হচ্ছে বেলজিয়াম, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লুক্সেমবার্গ, লাটভিয়া, নেদারল্যান্ড, পোল্যান্ড এবং সুইডেন একটি সেনজেন ভিসা সিস্টেম চালু করতে যাচ্ছে। তো এ প্রক্রিয়ায় আপনি একটি অ্যাপার্টমেন্টের জন্য আবেদন করতে পারবেন। তো এখানে আপনি সরাসরি বাংলাদেশে গ্লোবাল বিএফএস এর মাধ্যমে এখানে আপনি আবেদন করতে পারবেন এবং অ্যাপার্টমেন্টের জন্য তারা একটি নির্ধারিত ডেট দিবে। তো সেই ডেটে আপনি অ্যাপার্টমেন্ট দিবেন। তো আরও একটি বিষয় হচ্ছে যে এখানে একটি চার্জ আপনার কাছ থেকে নেওয়া হবে। তো আপনি যদি দেখা যায় আপনি অ্যাপার্টমেন্টের জন্য একটি আবেদন করবেন, সেখানে আপনার একটি চার্জের সিস্টেম রাখছে, যেখানে আপনি একটি চার্জ আপনার কাছ থেকে নিবে তারা। তো আপনি যদি অ্যাপার্টমেন্টের 24 ঘন্টা আগে তাদেরকে বলেন যে না আপনি এই অ্যাপার্টমেন্টে রাজি না, তো তাহলে আপনার ওই টাকাটা রিটার্ন তারা দিবে না, যে টাকাটা পেমেন্ট করবেন। তো এটা অবশ্যই 24 ঘন্টা বাদ রেখে তার আগেই আপনাকে সেখানে জানাতে হবে এবং সিস্টেমটি বা আবেদনটি বাতিল করতে হবে। তো এটা আসলেই আমরা অন্তর্বর্তী সরকারকে সাধুবাদ এবং ধন্যবাদ জানাই যে আমাদের জন্য এই সিস্টেমটি চালু করেছে। আমাদের এখন আর ভারতের দ্বারস্থ হতে হবে না। তো আশা করি সকলেই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।